কোনো চাপই ইরানকে থামাতে পারবে না, এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। তার এমন মন্তব্যে আবার নতুন করে আলোচনায় এসেছে দেশটির পারমাণবিক কর্মসূচি। কিন্তু হঠাৎ তিনি কেন এমন কথা বললেন? মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, তেহরানে এক অনুষ্ঠানে ইসলামী পরিষ্কারভাবে জানান, চাপ বা নিষেধাজ্ঞা কোনোদিনই ইরানের অগ্রগতি থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়া এখন ইরানের প্রধান লক্ষ্য। তার ভাষায়, শত্রুদের মূল প্রতিযোগিতা ইরানের পারমাণবিক কর্মসূচি নয়, বরং প্রযুক্তির দৌড়ে ইরানকে ঠেকানোই তাদের উদ্দেশ্য। শুধু প্রযুক্তি কেনা নয়, নিজস্ব প্রযুক্তি তৈরি করে পথ দেখাতে চায় ইরান। এটাই উদ্বেগের মূল কারণ। ইসলামি আরো বলেন, ইসরায়েল ও পশ্চিমারা ইরানের উন্নয়নকে ভয় পায়। যুক্তরাষ্ট্রের নতুন ন্যাশনাল সিকিউরিটি ট্র্যাজেডির কথাও তুলে ধরে তিনি উল্লেখ করেন, তারা নিজেরাই পারমাণবিক প্রযুক্তির 4 গুণ বাড়ানোর নির্দেশ দিয়েছে। ইরান একই কাজ করলে নিষেধাজ্ঞা, আর তারা করলে সেটাই উন্নয়ন। শেষে তিনি স্পষ্টভাবে বলেন, ইরানের অগ্রগতি কেউ থামাতে পারবে না, কারণ ভবিষ্যতের আসল শক্তি প্রযুক্তি, আর সেই পথে এগিয়ে চলছে দেশটি।